মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক বানচাল করার চেষ্টার অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের পরিষদীয় দল এই এফআইআর দায়ের করেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হবার পর মুখ্যমন্ত্রী তার সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও শারীরিক অবস্থার কারণে প্রেস কর্নারে না গিয়ে নিজের ঘরে বসেই ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করার ঠিক ছিল তার। সেই কারণে বিধানসভার প্রেস কর্নারে বিশেষ ব্যবস্থাও করা হয়। বাজেট পেশ হয়ে যাবার পর যখন তিনি সাংবাদিক বৈঠক করতে যান তখনই দেখা যায় ওখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করছেন। মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন, যদিও বিরোধী দলনেতা তখনও সাংবাদিক বৈঠক চালিয়ে যান। এরপর বিধানসভার প্রেস কর্নারে ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর ঘর থেকে ভার্চুয়াল কানেকশন দেওয়া হলে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক শুরু করেন। অভিযোগ, কেউ বা কারা সেই কানেকশনের লাইন কেটে দেয়। আর এই ঘটনাতে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় কে বা কারা জড়িত সেটা তদন্ত করে দেখার জন্যই এই এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক বানচাল করার চেষ্টা করা হয়েছে। প্রেস মিডিয়াকে আমরা বলেছিলাম আপনার বাজেট অপোজিশন বলুন, তাদের বলবার অধিকার আছে, নিশ্চয়ই তারা বলবে, কিন্তু তারপরে আমাদের এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে, ভবিষ্যতেও করবে। যদি কেউ আক্রান্ত হয়, যদি কোনো মহিলা বিধায়কের শারীরিক নিগ্রহ হয়, যদি বিধানসভার ভেতরে কোনো বিধায়ক খুন হয়ে যায়, তার দায়িত্ব বর্তাবে বিধানসভার সচিবের ওপর, কারণ সচিব পদটা কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে নিয়োগ করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টিং করা নয়। আমরা এইসব গুন্ডাদের চিহ্নিত করেছি, আমরা এর বিচার চাই। যদি শনিবারের মধ্যে বিচার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর শুক্রবার বিজেপির মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে। এটা চোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি। মনোজ টিগ্গাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন, আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইব। যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। সুপ্রিয় সর্দার, বিধায়ক তৃণমূল বারুইপুর পূর্ব, তার নিজের ভাই, সক্রিয় তৃণমূল কর্মী। তন্ময় সাহা বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন, সক্রিয় তৃণমূল কর্মী, বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর 7। অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, বিধানসভাতে চাকরি করে। গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল, তার অনুগামী। অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই থাকে। দীনেশ মৃধা বারুইপুর পশ্চিম বিধানসভা সক্রিয় তৃণমূল কর্মী, গৌতম দাসের কালেক্টর। গৌতম এই দীনেশকে বারুইপুরের পদ্মপুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন।
সন্দীপ চন্দ্র এর বাবা আগে কংগ্রেস করতেন, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এসকে বাপি এরাও হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তুহিন এবং শফিক এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলাবাজের সাঁকড়ের তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে। তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে। তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে। অধিকাংশরই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই এজ প্রুফ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে। তবে এই ঘটনার সূত্রপাত কোথায় এবং কিভাবে সেটাই এবার দেখাবো আপনাদের, দেখুন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। অপোজিশন বলুন। আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। প্রেস মিডিয়াকে আমরা বলেছিলাম আপনার বাজেট অপোজিশন বলুন, তাদের বলবার অধিকার আছে, নিশ্চয়ই তারা বলবে। কিন্তু তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে, আপনারা সবাই জানেন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, তাহলে কিন্তু আই এম সরি, আই ক্যানট ওয়েট। এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমার ফিভার আছে, তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম, বাজেট পুরো বাজেট শুনেছি। তা সত্ত্বেও আমি বসে আছি, কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন। যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না, আমার তাতে কোনো খেদ থাকবে না। আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ, সরি, আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না, একতরফা বলার অধিকার একমাত্র একটি রাজনৈতিক দলে, তাহলে আমি সরি, তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।